ইদিকা পলের একটি সিনেমার প্রমোশন করতে কতদিন লাগবে? আর যদি এরকমটা হয় যে বরবাদ সিনেমায় ইদিকা পাল থাকাকালীন সময়ে শাকিব ভাই শিডিউল দেবে না, তাহলে কি চমকে যাবেন আপনারা? চমকে যাওয়ার মতোই ব্যাপার ভাই। ভাই, বরবাদ সিনেমা নিয়ে বর্তমানে যা কিছু শুরু হয়েছে, ইদিকা পালের শুটিং শিডিউল ফাঁসানো, শাকিব ভাই বাংলাদেশে বসে থাকা, কিংবা বরবাদ সিনেমার পরিচালকরা পরবর্তীতে এসে ইদিকা পাল শিডিউল ফাঁসায়নি, কি কারণে বরবাদ সিনেমার শুটিংয়ে দেরি হচ্ছে সেটা আমাদেরকে ক্লিয়ার করে। কিন্তু এখানে একটা খটকা রয়েছে। এই খটকাটা হচ্ছে বরবাদ সিনেমার পেছনের রহস্যটা কি, বরবাদ সিনেমা বর্তমানে কোন কারণে আটকে আছে, কিংবা কোন বিষয়টিকে প্রাধান্য দিয়ে তারা শুটিংয়ে এখনো যাচ্ছে না, এটা এখন মূল পয়েন্ট। ভাই ব্রাদার্স, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, সাকিবিয়ানদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মানে যে ঘনঘাটা বিষয়গুলো নিয়ে যা কিছু শোনা যাচ্ছে সেগুলো কিন্তু বরবাদ টিম সবকিছুই সুন্দরভাবে উপস্থাপন করছে। এই কারণে আমি বরবাদ সিনেমার যে প্রডিউসার তার সাথে একটু যোগাযোগ করি, কিংবা তার সাথে একটু কথা বলার চেষ্টা করি। তিনি যেটা জানিয়েছেন বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, এবং বরবাদ সিনেমাটি নিয়ে বর্তমান অবস্থায় কোন অবস্থায় আছে তারা সবকিছু আপনাদের সাথে আমি শেয়ার করব। আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন, যাতে করে সকল সাকিবিয়ানরা এই ভিডিওটা দেখতে পায়। পুরো ভিডিও দেখে আপনাদের মতামত ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। মূলত শাকিব খানের বরবাদ সিনেমায় ইদিকা পাল থাকবে কি না, কিংবা বাদ পড়ে যাবে, এর একটা জোর গুঞ্জন উঠেছে। ঠিক পরিচালকের কাছ থেকে আমরা যখন জানতে পারলাম চ্যানেল আইয়ের সাক্ষাৎকারের মাধ্যমে যে বরবাদ সিনেমাটির শুটিং ইদিকা পাল ফাঁসায়নি, কিন্তু এখানে যেটা বলা হয়েছিল, তারা যেটা বলেছে শাকিব ভাইয়ের লুক রেডি করার জন্য আমরা দেরি করছি, এমনকি ইদিকা পাল কলকাতায় তার একটি সিনেমার প্রমোশন করছে। জাস্ট এতটুকুতেই আমরা বুঝে গেছি যে বরবাদ নেওয়ার কোনো সমস্যা নাই, ইদিকা পাল শিডিউল ফাঁসায়নি। এখন মূলত কথাটা হচ্ছে গল্পের পেছনে আর একটা গল্প থাকে, জানেন কি? মানে আমার কথাগুলো গুরুত্বপূর্ণ সহকারে শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন। গল্পের পেছনে আরেকটা গল্প থাকে, আর সেই গল্পটা আমাদেরকে কেউ উপস্থাপন করে না, কেউ সামনে এসে বলে না। আমার ঠান্ডা জনিত কারণে আমার কথা একটু অন্যরকম হয়ে যেতে পারে, আপনারা একটু কিছু মনে করবেন না। তো যাই হোক, বরবাদ টিম আমাদেরকে যেটা বলেছে যে ইদিকা পাল শিডিউল ফাঁসায়নি, আসলে কি একটি রানিং প্রজেক্টের কোনো পরিচালক কিংবা প্রযোজক সেই সিনেমার অ্যাক্টর বলেন, অ্যাক্ট্রেস বলেন, অর্থাৎ নায়িকা বলেন, তার নামে কি কোনো বিরূপ মন্তব্য ছুড়ে দিবে? কখনোই দেবে না। ঠিক বরবাদ টিমটা সেই দায়িত্ব থেকে, সেই জায়গা থেকে এরকমটাই বলেছে যে ইদিকা পাল শিডিউল ফাঁসায়নি। এখন এই যে মূলত বিষয়টা কি, তাহলে বরবাদ সিনেমাটি শিডিউল মানে যাচ্ছে না কেন, শুটিংয়ে যাচ্ছে না কেন, শাকিব ভাইয়ের লুক রেডি হচ্ছে না এই কারণেই? না ভাই, পেছনে অন্য কাহিনী রয়েছে, যে কাহিনীটা আমরা ধরতে পারছি না। মালেক আফসারি যখন বলেছিল যে ইদিকা পাল শিডিউল ফাঁসিয়েছে, তখন আমরা দুই তিনজন ইদিকা পালের বিরুদ্ধে গিয়ে কথা বলি এবং সেটার প্রতিবাদ জানাই, কিন্তু পরবর্তীতে মালেক আফসারি মিথ্যে হয়ে যায়। এটা কি আসলে সত্য? মনে রাখবেন, যা কিছু রটে তার কিছু বটে, কোনো কিছু থাকে। মালেক আফসারি এত বড় একটা মিথ্যা কথা বললো। ভাই, আমি যখন প্রডিউসার, বরবাদ সিনেমার প্রডিউসারকে জিজ্ঞেস করলাম যে আসলে মূলত ঘটনা কি, সেই ঘটনার উত্তরে আমি তার কাছে যেটা জানতে চেয়েছিলাম যে বরবাদ নিয়ে আমরা চিন্তিত। তিনি তখন আমাকে বলে যে কেন ভাই? তখন আমি তাকে জিজ্ঞেস করি যে বরবাদের শুটিং শাকিব ভাইয়ের লুক রেডি করার জন্য দেরি হচ্ছে, কিন্তু বরবাদ নিয়ে যা কিছু সমালোচনা হচ্ছে আমরা যদিও বিশ্বাস করি না যে ইদিকা পাল শিডিউল ফাঁসিয়েছে, কিন্তু বরবাদ সিনেমা নিয়ে আসলে কি অন্য কোনো প্রবলেম আছে, কমপ্লিট করা সম্ভব হবে কি না একটু জানাবেন। আমি এই বিষয়টা প্রডিউসারের কাছ থেকে জানতে চাই। তখন প্রডিউসার আমাকে উত্তরে যেটা বলে, ক্লাইম্যাক্সের শটটা বাকি আছে শুধু, সো টাইমলি কমপ্লিট না করার মতো কোনো প্রবলেমই আমাদের নাই। মানে আমি যে প্রশ্নটা করেছিলাম যে বরবাদ শুটিং শাকিব ভাইয়ের লুকের কারণে দেরি হচ্ছে, লুক রেডি করার কারণে, কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে যে বরবাদ নিয়ে যা কিছু সমালোচনা হয়েছে, আমি এটাও তাদের কাছে ক্লিয়ার করি যে আমরা যদিও বিশ্বাস করছি না যে ইদিকা পাল শিডিউল ফাঁসিয়েছে, এ কথাটা আমরা বিশ্বাস করছি না মনে করেন, কিন্তু ঠিক কি কারণে দেরি হচ্ছে, কিংবা বরবাদ সিনেমা নিয়ে কি এর বাইরে অন্য কোনো কারণ রয়েছে কমপ্লিট করতে বাধাপ্রাপ্ত করবে, এরকম কোনো কিছু আমি জানতে চাই। তখন তিনি যেটা বলে যে ক্লাইম্যাক্সের শটটা বাকি আছে শুধু। মানে ক্লাইম্যাক্স বলতে কি বোঝায়? সেই সিনেমার শীর্ষ যে শট, কিংবা পরিসমাপ্তি, কিংবা সিনেমার শেষে ফলাফলটা কি, সেই ক্লাইম্যাক্সের শটটা শুধু বাকি রয়েছে। আমরা সকলে জানি যে বরবাদ সিনেমার 70% কাজ শেষ,
70%-এর বেশি কাজ শেষ। অর্থাৎ শেষ সময়ের এই ক্লাইম্যাক্সের শট, অর্থাৎ যেটা ফলাফল দেয় কিংবা সিনেমার লাস্ট অবস্থায় কিংবা সিনেমার পরিসমাপ্তিতে যেটা হবে, সেই শটটা এখন বাকি রয়েছে। কিন্তু এই সময়টাতে মেগাস্টার শাকিব খান কেন এবার শুটিংয়ে যাচ্ছে না? এখানে একটা পয়েন্ট দেখেন, যা কিছু ঘটেছে তা কিছু রটেছে, মানে অল্প কিছু হলো এখানে ঘটেছে, যার কারণে এগুলো রটেছে। দেখেন, হয়তো মেগাস্টার শাকিব খানই শিডিউল দিচ্ছে না, ইধিকা পাল না। ইধিকা পালের উপরে সেই রাগটা মেগাস্টার শাকিব খানের রয়েছে আমার মনে হচ্ছে। এখন ইধিকা পালের একটি সিনেমার প্রমোশন করতে কতদিন লাগবে? ইধিকা পাল ইনস্টাগ্রামে শাকিব খানকে আনফলো করে দেওয়ার মানেটা কি? প্রশ্নের সম্মুখীন সবাই। এখান থেকে একটা প্রশ্ন উদয় হয়, কিংবা আমার মনে হচ্ছে এই বরবাদ সিনেমার মধ্যে কোনো একটা কিছু হয়েছে যার কারণে এরকমটা হচ্ছে। ইধিকা পাল শিডিউল ফাঁসিয়েছে কিংবা ইধিকা পাল প্রমোশনে ব্যস্ত রয়েছে, এরকম কিচ্ছু না। ভেতরের খবরটা সেই পরিচালক কিংবা প্রযোজক আমাদেরকে দিচ্ছে না। বরবাদ সিনেমাটির শুটিং ইতোমধ্যে শুরু হওয়ার কথা। এখন মেগাস্টার শাকিব খান দেখবেন আগামীতে কয়দিন বাংলাদেশেই থেকে যায়, সেখানে শুটিংয়ে যাবে না। তিনি শুধুমাত্র বিপিএল নিয়ে ব্যস্ত থাকবে। তাহলে বরবাদের ভবিষ্যৎটা কি? আদৌ কি বরবাদ কমপ্লিট হবে? এখন এই প্রশ্নটা সকল সাকিবিয়ানদের মনে। যারা যারা আমাদেরকে এসে ভুল প্রমাণিত করেছেন, আমরা ইধিকা পালকে অপমান করেছিলাম কিংবা ইধিকা পালকে জবাব দিয়েছিলাম যে আপনি কিভাবে শাকিব খানের শিডিউল ফাঁসান, তারপরে কিছু কিছু গুণী ব্যক্তি, কিছু কিছু বড় ব্যক্তি বরবাদ টিমের সাথে যুক্ত, তারা এসে আমাদেরকে ভুল প্রমাণ করেছে। এমনকি আমাদের মাথার উপরে কাঁঠাল ভেঙে খেয়ে ইধিকা পালের গুণগান গেয়েছে। তাদের অবস্থাটা আমি দেখতে চাই যে আসলে মূল ঘটনাটা কি, বরবাদ সিনেমাটি কোন পর্যায়ে যাচ্ছে, কিংবা বরবাদ সিনেমার শুটিং তাদের মাধ্যমে শুরু হবে কি, আমরা এটাই দেখতে চাই। ইধিকা পালকে তো খুব বড় বড় গুণগান গাইলে ইধিকা পালকে নিয়ে, এখন দেখতে চাই তোমরা কত বড় প্লেয়ার বরবাদ সিনেমাটি শুটিং ফ্লোরে নিয়ে যাও দেখি। ভাইদার্স, কথাগুলো বুঝতে পেরেছেন? প্রডিউসার যে কথাগুলো বললো, প্রডিউসার যে কথাগুলো দিয়েছে, উত্তরগুলো দিয়েছে, জাস্ট এখানে এরকমটাই বোঝা যায় বরবাদ একেবারে শেষ পর্যায়ে। তো বরবাদ নিয়ে যখন আমরা দুশ্চিন্তায়, তখন যে প্রডিউসার একটা নতুন খবর দিল, যা জানালো, সেটা থেকে আমরা একটু নিশ্চিত হলাম যে বরবাদের শেষ অংশের শুটিং কিংবা ক্লাইম্যাক্সের শুটিংটা বাকি রয়েছে। অল্প কিছু শুটিং হলেই বরবাদ কমপ্লিট হয়ে যাবে। কিন্তু এই সময়টাতে বাধার সম্মুখীন হচ্ছে বরবাদ। অবশ্যই আপনাদের মনের মতামত ভিডিও নিচে কমেন্ট করে তারপরে যাবেন। ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।